হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে এক নজরে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের কাছে তুলে ধরবো। অর্থাৎ খুব ছোট করে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু বাছাই করা প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সামনে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু গ্রুপ সি গ্রুপ ডি নয়, প্রতিটি পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে এক নজরে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, জনসংখ্যার দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। অপশন কি আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? যদি উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন এবং ভিডিওর শেষে কে কটা প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পেরেছেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে চতুর্থ, অর্থাৎ জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ। যেখানে জনসংখ্যার দিক থেকে ভারতের মধ্যে উত্তরপ্রদেশ কিন্তু প্রথমে আছে, দ্বিতীয়তে আছে মহারাষ্ট্র, তৃতীয়তে আছে বিহার, চতুর্থে আছে পশ্চিমবঙ্গ। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ? অর্থাৎ পশ্চিমবঙ্গে যত জনসংখ্যা আছে সেটি ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করে? অপশন আছে 7.55%, 6.24%, 8.24%, 9.12%। তো সঠিক উত্তর হচ্ছে 7.55%। অর্থাৎ পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা আছে সেই জনসংখ্যা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার 7.55% কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করে। অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9.1 কোটি এবং 2011 সালের পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার 7.55% কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করে। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি যে কটা প্রশ্ন তুলে ধরবো আপনাদের কাছে সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং সামনের যে কোনো সরকারি পরীক্ষার জন্য এই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মন দিয়ে দেখতে থাকুন। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গে মোট কতগুলি প্রশাসনিক বিভাগ আছে? অপশন কি আছে, 4টি, 5টি, 6টি, 3টি? তো সঠিক উত্তর হচ্ছে 5টি। অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট 5খানা কিন্তু প্রশাসনিক বিভাগ আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ মোট 5টি প্রশাসনিক বিভাগে কিন্তু বিভক্ত হয়েছে। সেগুলি হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, তারপর হচ্ছে মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ। এই 5খানা প্রশাসনিক বিভাগে কিন্তু পশ্চিমবঙ্গকে ভাগ করা হয়েছে। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা কোন প্রশাসনিক বিভাগের মধ্যে অন্তর্গত? অপশন কি আছে, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ? তো সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়ি বিভাগের মধ্যে কিন্তু দার্জিলিং জেলা অন্তর্গত। এবং এই দার্জিলিং বিভাগের মধ্যে আরো 5খানা জেলা কিন্তু রয়েছে। সেগুলি হচ্ছে আলিপুরদুয়ার জেলা, কালিম্পং জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং জেলা। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? অপশন কি আছে, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ? তো সঠিক উত্তর হচ্ছে মালদা বিভাগের অন্তর্গত হচ্ছে মুর্শিদাবাদ জেলা। যেখানে মালদা বিভাগের মধ্যে আরো 4খানা জেলা কিন্তু অন্তর্গত রয়েছে। সেগুলি হচ্ছে উত্তর দিনাজপুর জেলা, মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলা। এই যে পয়েন্টগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও কিন্তু আপনারা পরীক্ষাতে প্রশ্ন কমন পেতেই পারেন। পরবর্তী প্রশ্ন হলো, হাওড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? অপশন কি আছে, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, জলপাইগুড়ি বিভাগ? কোনোটাই নয়। তো সঠিক উত্তর হচ্ছে হাওড়া জেলা কিন্তু প্রেসিডেন্সি বিভাগের মধ্যে অন্তর্গত। অর্থাৎ প্রেসিডেন্সি বিভাগের মধ্যে মোট 5খানা জেলা কিন্তু রয়েছে। সেগুলি হচ্ছে উত্তর 24 পরগনা জেলা, কলকাতা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা ও হাওড়া জেলা। পরবর্তী হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সংকীর্ণতম অংশ কোন জেলা? অপশন কি আছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বর্ধমান, হুগলি? সঠিক উত্তর হচ্ছে উত্তর দিনাজপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম একটি অংশ। এরপরের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের বিস্তার কত? অপশন কি আছে, 623 কিলোমিটার, 320 কিলোমিটার, 523 কিলোমিটার,
565 কিলোমিটার। তো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তার হচ্ছে প্রায় 623 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন হলো বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন কি আছে? বাঁকুড়া, ইংলিশ বাজার, সিউড়ি, বালুরঘাট। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিউড়ি। অর্থাৎ বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? না সিউড়িতে কিন্তু বীরভূম জেলার সদর দপ্তরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন কি আছে? বাঁকুড়া, ইংলিশ বাজার, সিউড়ি, বালুরঘাট। তো সঠিক উত্তর হচ্ছে বালুরঘাটে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তরটি অবস্থিত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি? অপশন কি আছে? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর দিনাজপুর। তো সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। অর্থাৎ পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম জেলা এবং জনসংখ্যার দিক থেকে এটি কিন্তু দ্বিতীয় বৃহত্তম একটি জেলা। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম কি? অপশন কি কি আছে? কালিম্পং, কলকাতা, হাওড়া, উত্তর দিনাজপুর। তো সঠিক উত্তর হচ্ছে কলকাতা। অর্থাৎ পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে কলকাতা। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ? অর্থাৎ ভারতের যে আয়তন আছে তার কত শতাংশ হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন? অপশন কি কি আছে? 7.55 শতাংশ, 9.55 শতাংশ, 2.69 শতাংশ, 13.93 শতাংশ। তো পশ্চিমবঙ্গের আয়তন ভারতের 2.69 শতাংশ। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমের মধ্যে বিস্তার কত? আমি এর আগে উত্তর থেকে দক্ষিণের মধ্যে বিস্তার কত সেই সম্পর্কিত একটি প্রশ্ন আগেই দেখিয়েছি এবং এই প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমের বিস্তার কত? অপশন আছে 623 কিলোমিটার, 565 কিলোমিটার, 523 কিলোমিটার। তো সঠিক উত্তর হচ্ছে 320 কিলোমিটার। অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমের বিস্তার হচ্ছে 320 কিলোমিটার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? অপশনগুলি কি কি আছে? হচ্ছে কলকাতা, হাওড়া, নদিয়া, দার্জিলিং। তো সঠিক উত্তর হচ্ছে কলকাতা। অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা জেলাতে কিন্তু কোনো রকম মহকুমা নেই। অর্থাৎ কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র জেলা যেখানে কিন্তু কোনো রকম মহকুমা নেই। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? অপশন কি আছে? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অসম। তো সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। অর্থাৎ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা কিন্তু সব থেকে দীর্ঘতম, যেখানে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম সীমানা কিন্তু শেয়ার করেছে এবং যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 500 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি? অপশন কি আছে? 5টি, 9টি, 7টি, 2টি। তো সঠিক উত্তর হচ্ছে 5টি। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে 5টি। আর এই 5টি প্রতিবেশী রাজ্যের মধ্যে রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। আর এই 5টি রাজ্যই কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে, যার মধ্যে ঝাড়খণ্ডের সাথে সীমানা কিন্তু সব থেকে দীর্ঘতম। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কয়টি? অপশন কি কি আছে? 5টি, 9টি, 7টি, 3টি। তো সঠিক উত্তর হচ্ছে 3টি। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 3টি। সেগুলি হচ্ছে বাংলাদেশ, নেপাল ও ভুটান, যার মধ্যে পশ্চিমবঙ্গ তথা ভারতের সাথে বাংলাদেশের মধ্যে সব থেকে দীর্ঘতম সীমানা কিন্তু আছে। পরবর্তী প্রশ্ন হলো কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? আমি আগেই কিন্তু প্রশ্নটার উত্তর আলোচনা করেছি, যেখানে অপশন আছে নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার। তো সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে 2217 কিলোমিটার দীর্ঘ সীমানা ভাগ করেছে এবং এটি হচ্ছে বিশ্বের পঞ্চম ও দীর্ঘতম স্থল সীমানা। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফল কত? অপশন কি কি আছে? 55,200 বর্গ কিলোমিটার, 81,200 বর্গ কিলোমিটার, 71,200 বর্গ কিলোমিটার এবং অপশন ডি হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফল হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন কি কি আছে? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, কারাকোরাম, সান্দাকফু। তো সঠিক উত্তর হচ্ছে সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যেখানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3,636 মিটার। আর এটি কিন্তু সিঙ্গলীলা পর্বতমালার মধ্যে অন্তর্গত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে? অপশন কি আছে? কাঞ্চনজঙ্ঘা, সিঙ্গলীলা শৈলশিরা, দার্জিলিং, মহালাধিরাম শৈলশিরা, সান্দাকফু। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে সিঙ্গলীলা শৈলশিলা কিন্তু পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে? অপশন কি কি আছে? পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি এবং অপশন ডি হচ্ছে এ ও বি উভয়ই। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এ ও বি। অর্থাৎ
পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটোই জেলায় কিন্তু বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কালিম্পং জেলা কত সালে গঠিত হয়েছিল? অপশন কি কি আছে? 2014 সালে, 2016, 2017, 2018। তো সঠিক উত্তর হচ্ছে 2017 সালে কালিম্পং জেলা কিন্তু গঠিত হয়েছিল, যেখানে 2017 সালের 14ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা বিভক্ত হয়ে কালিম্পং জেলা কিন্তু তৈরি হয়। নেক্সট হচ্ছে আলিপুরদুয়ার জেলা কবে গঠিত হয়েছিল? অপশন আছে 2015 সাল, 2014 সাল, 2017 সাল, 2019 সাল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আলিপুরদুয়ার জেলা 2014 সালে কিন্তু গঠিত হয়েছিল, যেখানে 2014 সালে জলপাইগুড়ি জেলা বিভক্ত হয় এবং আলিপুরদুয়ার নামে নতুন জেলা কিন্তু তৈরি হয়। নেক্সট হচ্ছে ঝাড়গ্রাম জেলা কবে গঠিত হয়? অপশন কি কি আছে? 2015 সাল, 2014, 2017, 2019। সঠিক উত্তর হচ্ছে ঝাড়গ্রাম জেলা কিন্তু 2017 সালে গঠিত হয়েছিল, অর্থাৎ 2017 সালের 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ঝাড়গ্রাম জেলাকে কিন্তু আলাদা করা হয় এবং নতুন ঝাড়গ্রাম জেলা কিন্তু গঠন করা হয় এবং 2017 সালের 7 এপ্রিল বর্ধমানকে ভেঙে দুটো জেলা কিন্তু তৈরি করা হয়, একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা সব থেকে ক্ষুদ্রতম? অপশন কি কি আছে? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম। সঠিক উত্তর হচ্ছে সিকিম, অর্থাৎ সিকিম পশ্চিমবঙ্গের সাথে সর্বনিম্ন সীমান্ত দৈর্ঘ্য অর্থাৎ 60 কিলোমিটার সর্বনিম্ন সীমান্ত দৈর্ঘ্য কিন্তু স্পর্শ করে রয়েছে, আর সব থেকে বেশি সীমান্ত দৈর্ঘ্য স্পর্শ করেছে ঝাড়খণ্ড। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরকে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? অপশন কি কি আছে? দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, কল্যাণী। তো সঠিক উত্তর হচ্ছে আসানসোলকে পশ্চিমবঙ্গের ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড কিন্তু বলা হয়, যেখানে আসানসোলকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ডের শহর। আর এই ব্ল্যাক ডায়মন্ড হলো কয়লার প্রতিশব্দ, আর যেহেতু আসানসোল ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী একটি জায়গা বা উৎপাদনকারীদের মধ্যে অন্যতম, তার জন্যই এই আসানসোলকে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড কিন্তু বলা হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে কোন রেখা গিয়েছে? অপশন কি আছে? কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, নিরক্ষরেখা, এ ও সি উভয়ই। তো সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা কিন্তু গিয়েছে এবং এই কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কৃষ্ণনগর, ধুবুলিয়া, বর্ধমান জেলার পূর্বসূরি, গুসকরা, আউসগ্রাম, রাজবাঁধ, দুর্গাপুর, বাঁকুড়া জেলার দুর্লভপুর এবং পুরুলিয়া জেলার আদ্রা শহরের উপর দিয়ে পূর্ব পশ্চিমে কর্কট ক্রান্তি রেখা কিন্তু প্রসারিত হয়েছে। এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অবশ্যই আপনারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ এখান থেকে এর আগে বহু প্রশ্ন বহু পরীক্ষাতে কিন্তু এসেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পাহাড়ে রয়েছে? অপশন কি কি আছে? অযোধ্যা, বাঘমুন্ডি, মথুরাখালী, বিহারীনাথ। তো সঠিক উত্তর হচ্ছে অযোধ্যা, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটি কিন্তু অযোধ্যা পাহাড়ের মধ্যে রয়েছে এবং এখান থেকে একটি পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হচ্ছে গোর্গাবুরু এবং এটি কিন্তু অযোধ্যা পাহাড়ে রয়েছে। তো এক নজরে পশ্চিমবঙ্গ থেকে এই 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পার্ট 1 এর ভিডিও। এর পরবর্তীতে পশ্চিমবঙ্গ রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই এক নজরে পশ্চিমবঙ্গ টপিকটা থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন। যদি জয়েন হয়ে যান সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের আপডেট পাবেন এবং সেই সমস্ত পাওয়ার জন্য যদি আপনারা চ্যানেলে জয়েন হতে চান সেক্ষেত্রে অবশ্যই পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।